আরে ভাত রান্তি করলাম, ভাত রানলি নে, ওই উঠোন ঝাইতে দিয়েছি, তোর উঠোন ঝাই দিলে চলবে না? তুই ভাত না আমার খাই দিবি না নাকি? তোর মতো মিনিটের ভাত দেবে কিনা? তোর কোনো কাজ কামের গুণ নাই, সকাল বিকাল খালি খাই ঝাঁটা পিঠা করবো তোর ভাত না দিয়ে। এই শালার মেয়ে লোকের সাথে সংসার করি, পালাম না একটু সুখ, পালাম না একটু শান্তি। এই আমার মনে হয় তুই জন্মানোর সময় তোর মা তোর মুখে মধু দিল না রে, আমার মনে হয় দিল কুইসে কুড়োর গু। এই কুইসে কুড়োর গুর কারণে তোর এই কথা মতা একদম ওরা নিকেষ্টে গ্যাস। তোর কোথায় আমার পছন্দ হয় না, তোর সাথে আমি কি করতে সংসার করছি তার বলিয়ে ভান নেই। ওরে মিনছে, আমার কথা তোর গন্ধ মনে হয়, দাঁড়া তোর গন্ধ কথা আজকে বুঝাচ্ছি। বাবা 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 রে, হ্যাঁ শালার মেয়ে লোকের গায়ে এত শক্তি হয় তা তোমার জানা ছিল না? হ্যাঁ আমি যে একটা পুরুষ মানুষ, মোটে কালে কি রাজি করে। আজকে যদি আমার দাদা ঝুড়ে তোর বুঝাইতে পারতাম তাহলে তুই ঠিকই বুঝদিস। আমার দাদা ছিল 5 বউ, 4 বউ মাঝিয়াই ফেলিল, কিন্তু তোর তাই মারতে পারি না, খালি মাজাই ব্যথা। এই তোর হাতের মায়ের খাই আমি কি হতে জানিস? খালি এটা সাইলিয়ে ফেলে আশায়, ওরা সাইলিয়ে ফেলে দেওয়ার মূল্য তো তোর নেই, তাই তোর সাথে আমি সংসার করবো কি কদিন? ওরে মিনছে, তুই আমার সামনে আবার দাড়ি কথা করছিস, দাঁড়া তোর দেখে নি। দৌড় মারবে কিছু না যে আবার ভোমরা খাইলাম আবার। খালি একটা ছেলে ফেলে জন্য সংসারে খালি নেটা এক ছেলে জন্য কত কিনা করলাম, দোষ আমার নাম এ লোকে তাও কই পাচ্ছি না। এখন আল্লাহ যদি আমার একটা ছেলে ফেলে দিত তাহলে দুঃখ আর থাকতো না। বোর সাথে প্রতিদিন মারামারি, ঘাম জঞ্জাত, খালি মারামারি, আর ভাল লাগছে না। যাই দোকান কোথায় সুলতান ছাড়া প্রতিদিন দোকান আসে 1 টাকা বিল করে না, এখানে পরেরটা খেয়ে বেড়ায়, এই জন্য এই শালা ছেলে পেলে হয় না। এই শালা না আয় আছে কতি না কতি চলে গেছে। ও চাচা এদিকে এসো, চা খেয়ে দাও। ভাইতে তাহলে চা খাও, তাহলে খাও। কি গো ভাইস্তে, এ আমার অপমান করতে ডেকে নিয়ে আসবে? এ দোকানে চা খাওয়ার কথা বলে দোকান তো বন্ধ। চাচা তুমি বসো, দোকানদার এখনই চলে আসে, তুমি বসো, এখন বসো, চা তোমার দেবেন। কি গো চাচা, তুমি পরের বাড়া খেয়ে বেড়াও, তার লোকের বলে 1 টাকা খাই দাও না। এই তুই বললিটা কি? হ্যাঁ তুই কি কথা করলি? এই খালা, তোর বাপ চালাই ভ্যান, তোর বাপ ভ্যান চালাতে চালাতে 1 পয়সা টাইসো মাতি মাতি সে ফিরে একদিকে কইসে গিয়েছে। তোর অত বড় কথা কোন তাসে? হ্যাঁ আমি পরে তাকে বাড়ে মানে তুই কলিটা কি? খালা তুই বুঝতে পারতিস, যদি আজ আমার একটা লাঠি ইজ্জত থাকতো, খালি আমার সাইজে নেই বিলে তুই বেঁচে গেলি, তাই তোর কান যাইতে একে সরে তোর আমি কান সে ঘুরে ফেলতাম। কি গো চাচা, রাগিয়ে যাচ্ছে নাকি ছেলে পেলের কথায়? না ভাইস্তে, ও রাগ মা কিছু না, আমার ওই মুখ ধরছে। খালি আইকে বাইসে গেলি, আমার সাইলে নেই, তাই সাইলে যদি থাকতো তোকে টিক করি কথা ঝাল আমি মিটিয়ে দিতাম। এক শালারা বাপ চালাই ভ্যান, আর সেই সব ছেলে ফেলের কথা শুনলি মাথা যায় নষ্ট হই। হ্যাঁ ও শালা আমার সাথে তর্ক করে, তর্ক আমি কি করি? আমার ছেলে নেই তাই শালাকের কাঠি থাকলে আমি ছুটি হয়ে যায়। দাঁড়াও, যে কায়দায় ভাষণ জুড়তে যাচ্ছে, কোনো স্টেটে উঠবা নাকি, যে ভাষণ দিবা নাকি আজকে? ও ভাই তেমন কিছু না, সে ভাষণ না, ওই এক শালারা আছে বাবু আমার খালি নিয়ে টিটকারি মারে। আজ আমার ছেলে নেই, ওই সেই জন্যই খালি টিটকারি মারে। তাই ছেলে যদি আজ আমার থাকতো, এক শালাকের বাড়িয়ে শালাকের খাবার শিখে ফেলতাম। আগে ভাইস্তে তুমি বিদেশ ছিলে আজ 2 বছর, বাড়ি আসলে আজ 4 মাস, বৌমা ছেলে হইলে হইলো কেমি গো? বিদেশ না আমি গেলাম, তোমরা তো আর বিদেশ যাওনি। আগো ভাইস্তে এই যে বেকায়দা লোক, এ তো গণসেবক। তুমি এক কাজ করি রে,
বৌমা তুমি ভোটে দাঁড়ান করে দিয়ে না একবারে পাস আর গণজোয়ার হয়ে যাবে না। চাচা তোমার বৌমা অত নিম্নমানের কাজ করবে না, সে যে উপর ধাপের কাজ করে সেই কাজই করুক সে। আগো চাচা, চাচি নাকি ছেলে বেলে হচ্ছে না শুনলাম, তা আবলোস তুমি না চাচি? ও ভাইস্তি, আমি ছোটবেলাতে শুনে আসছি যে গরু ছাগল আবলস হয়, মানুষ আবলস হয় তা তো আমি জীবনে শুনিনি। চাচা তাহলে আর ভুল হয়েছে, সমস্যা কার তাহলে কদিন একটু। ও সমস্যা কার তো আমি কইতে পারবো না নে। ও জীবনে কবিরাজ রবিরাজ ডাক্তার ডাক্তার মাইরি আমি শেষ, সব ধ্বংস। ও কোনোটাই কাজ হইল না। চাচা তোমার একটা ঠিকানা আমি দিচ্ছি, তুমি এই ঠিকানা চাচি নিয়ে যাও, আল্লাহর রহমতে চাচির বাচ্চা এবার হবে নাকি। হ্যাঁ ঠিকানা দেখছো ওখানে কোন জায়গাটা তুমি তুমি কও দিলে তুমি, আমি এখনই যাচ্ছি নিয়ে যাচ্ছি তোমার চাষি কও না হলে আমি একলা যাচ্ছি আগে আগে দেখে আসি। চাচা ওই তাহলে যে মুকান তালায় যে বট গাছ আছে না বড়, ওই গাছের নিচে নতুন এক দর বেশে গেছে, এই যে যাচ্ছে শুনছি তারই বলে জায়গার বাচ্চা খাইছে না, বাচ্চা দিচ্ছে ওখানে গেলে এই দর বেশি। ভাইস্তে আমি এখনই যাচ্ছি। কিরাম দরবেশে, হ্যাঁ একটু কুনি মানুষ এ মনে আছে বাইশা, আবার তো দেখেও তো মনে আছে যে বস এই কেন না, তাই তো মনে আছে একটু কোনো মনে আছে বয়স আস। দরবে বাকি চেতন আছো নাকি নাকি মানুষ হয়ে টাল হয়ে গিয়েছো? কোন শালা রে আমার ধানের পুঙ্গা মারলি? বাবা আমার একটা বাইশা লাগবে। তুই তাই রে গরু, তোর আবার বাচ্চা হবে কেমনি? ওই বাইশা আমার না, আমার বাড়িওয়ালা লাগবে। তাহলে তুই তা সেটা বুঝিয়ে কবি, বাচ্চা দেওয়ার কারিগরই তো আমি, আমি ছাড়া তোর বাচ্চা দেবে ডাকিটা। আমি তো আপনার মতো লোকই খুঁজছি। কি করলেন আপনি? বাইশা আপনি দিতে পারবেন? আমার বাইশা দিতেই হবে, আমার বাইশা দিতেই হবে, আমার বাইশা দিতে হবে না। আমার একটা শর্ত আছে, তোকে মানতে হবে, তাহলে তবে তোর ছেলে পেলে হবে। কি শর্ত কন? আমি তাহলে একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা নিয়ে তোর বোর পাটায় বেটে খাওয়াবি, আর যতদিন বাচ্চা না হয় ততদিন কাছে শুবি নে। ধরবে বাবা, এই বোর কাছে যদি আমি নাই থাকলাম তো বাইশাটা হবে কেমনি? বেশি বুঝতে যাবি তাহলে তোর ছেলে পেলে হবে না, আর কম বুঝবি তাহলে তোর ছেলে পেলে হবে। আর ওই আমি মাঝে মধ্যে যাই, রাত্রি যাই আমি ঝাইড়ে দিয়ে আসবানে। আপনি রাত্রি কিরাম ছেড়ে দিয়ে আসবেন? তুই যেটা ভাবছিস সেটা না, আমি চোখের পলকে চলাফেরা করি, যাই আমি ওইভাবেই ঝাইড়ে দিয়ে আসবানে। আর একটা কথা, তোর বোর পেটে যদি বাচ্চা আসে তাহলে একটা মুনাফিক ধরে খাইয়ে দিবি। মুনাফেক খাই দেবো? তা মুনাফেক আমি চেনবো কেমনি যে এইটাই মুনাফেক? শোন, জুম্মার দিন মসজিদের সামনে যায় তুই দাঁড়িয়ে থাকবি, যে লোকটা সবার পাশে নামাজ পড়তে যায় আবার ওই লোকটাই সবার আগে যদি চলে আসে নামাজ পড়ে, তাহলে উরি বলে আছে মুনাফিক, আর ওই মুনাফিকেরই তুই দাওয়াত করে নিয়ে খাওয়াবি। বাবা তাহলে যে আপনি যাই দিয়েছেন আমি নিয়ে তাহলে রাত্রি আগে আমি খাবি দিকে, তাহলে আমি চলে গেলাম। ওরে বাবা বাবা, এই যে বেকায়দা দরবেশ, দরবেশে ওষুধ দিল না, কানে প্রণাম করে বাচ্চা হয়ে গেল। কিন্তু দরবেশ যে কথা কইলো তাতে তাই শুক্রবার, এই শুক্রবার দিন তো আমার তো মুনাফেক চিনতে হবে, সে মুনাফেক না ছিল তো সর্বনাশ শেষ। এই মুনাফেক চিনিয়ে তাহলে তো আমার তো দাওয়াতের খাওয়াতেই হবে। যাই আজকে মসজিদের সামনে দেবো মুনাফেক চিনে আসি। আমিও মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম, মুনাফিক না চিনেও আমার দম নেই। হাত দিয়ে দেখ লাস্টে কি মুনাফে কি চেয়ারম্যান সাহেব সাইজে গেল। দেখ তাইতি লোকে কয় রে এই সুগন্ধি চেয়ারম্যান রাখলে গুড়ি ওখর, এ তো এখন দেখছি কথা মিলে গিয়েছে। চেয়ারম্যান আইগে দাঁড়াও, চেয়ারম্যান সাহেবের তাই আমি খানাটা খাওয়াইয়েই দিই। ওই আমার বহুদিনকার শখ, আমি একটা লোক খাওয়াবো, তা সেই লোকটা মিল মতো পড়ে না। আপনার আজকে আমি পাইছি, আমার সেই মিল মতো পড়ে গেছে,
আমার বাড়ি এখনই খাওয়া দাওয়া আয়োজন করেছি, তোমার এখনই আমার সাথে খাওয়া দাওয়া। ছেলের বিয়ে না মেয়ের বিয়ে? মিলিয়ে মিলে কোনোটাই বিয়ে না, আমার মনের আনন্দে তোমার আমি দাওয়াত দিলাম, তুমি আমার সাথে চলো যে খাওয়া দাওয়া করবে। চলো। ওই যে চেয়ারম্যান সাহেবের নিয়ে আসবি, ঘরে নিয়ে যাও, নিয়ে ভালো করে দাও। ভালো করে দেবে মানে? ওই খাওয়া দাওয়া আসেন আসেন ঘরে যাও। কি উপলক্ষে এত ভালো খাওয়া দাওয়া দিলে বললে না? ও চেয়ারম্যান সাহেব, ও মেলা কথা, তাও আপনার কাছে বলি, ওই বাড়িওয়ালা ছেলে ফেলে হচ্ছিল না, তা ওই আমার একজন সন্ধান দিল যে অমুক জায়গায় এক দরবেশ আছে, সে দরবেশের কাছে গেলি আপনার ছেলে ফেলে হবে না। আর সে দরবেশ বলিল যে ওষুধ দিল, আর ওই বললো যে যদি বাচ্চা পেটে আসে তাহলে একটা মুনাফেক খাই দিয়ে। তখন আমি বললাম যে আমি তাহলে মুনাফেক খাবো, তাই মুনাফেক চেনবো কি করে? তখন বললো ওই জুম্মার দিন মসজিদের সামনে যে দাঁড়িয়ে থাকবা, ওই যে লোক লাইন দিয়ে সবাই যাবে, ওই যে লোক লাস্টে যাবে আবার সবার আগে যে বেরোবে, সে হলো মুনাফেক। তা আমি আজকে সকালবেলা করে যেয়ে বসেছিলাম মসজিদের গেটে, তা লাইন দিয়ে সবাই গেল, ওই আপনারই দেখলাম যে লাস্টে গেলেন আবার বেরোলেন সবার আগে, ওই তাহলে আপনি মুনাফেক। ওই এই কায়দায় আপনার নিয়ে আসে দাওয়াত করে খাওয়ালাম। কি